আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ বুধবার, আজ রোজা রাখিনি, তো আজ আমি ওয়াটার ফাস্টিং করেছি। সকালে 1 কাপ গ্রিন টি খেয়েছি, আপনারা দেখেছেন। তো ওয়াটার ফাস্টিং করেছি সারাদিন। এখন মাগরিব আজান দিয়েছে, এখন আমি ফাস্টিংটা করে নিব প্রিয় দর্শক। তো আমার ফাস্টিং মেনুতে কি কি আছে, আজকে মেনুটা কি কি আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কেননা আমি সবসময় এটা শেয়ার করে থাকি, কেননা প্রতিদিনই নতুন নতুন দর্শক আছেন, নতুন নতুন দর্শক আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন। তো যেহেতু নতুনরাও জানতে পারে এই ডায়েটটি সম্পর্কে এবং উপকৃত হতে পারে, সেহেতু আমি প্রতিদিনই সন্ধ্যায় এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, নিশ্চয় আপনারা জানেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, চলুন আমাদের আজকের ডায়েটে আজকে ফাস্টিং মেনুতে কি কি আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন। তো প্রিয় দর্শক, আমি চলে আসলাম এখন যে ফাস্টিংটা শেয়ার করতে। তো আমি ফাস্টিংটা এখন শেয়ার করছি। প্রিয় দর্শক, এই হলো আজকে আমার ফাস্টিং মেনু। তো ফাস্টিং মেনুতে প্রথমে আমি আজকে ইমিউন বুস্টার টার্মারিক টি খাবো। এটা হচ্ছে কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টার্মারিক টি। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে কারকুমা অর্গানিক টার্মারিক টি আমি নিয়েছি। সেখানে সেই কোটাতে একটি মেজারমেন্ট চামচ রয়েছে, ওই মেজারমেন্ট চামচে 1 চামচ দিতে হয়। মেজারমেন্ট চামচটা হাফ চা চামচের মতো প্রায়। তো 1 চামচ দিয়ে এখানে কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল দেওয়া হয়েছে। চাইলে আপনারা এখানে ব্ল্যাক হানিটা ব্যবহার করতে পারেন। যারা দ্রুত ওয়েট লুজ করতে চান তারা ব্ল্যাক হানিটা ব্যবহার করবেন না। তো এটা খেলে আমাদের ইমিউন সিস্টেম বুস্ট হবে, তো আমরা ইমিউনিটি বাড়বে। তো আমরা এটা খাবো, প্রতিদিন আমাদের এটা খাবারের যে তালিকা আমরা রাখবো। এরপর আমরা খাবো সোডা। এখানে ফুড গ্রেড বেকিং সোডা খাবো, যেটি খেলে কোষ্ঠকাঠিন্য হবে না, টক্সিনগুলো দূর হয়ে যাবে। তো এখানে আমি সোডা দিয়েছি 1/4 চা চামচ, আর 1 টেবিল চামচ দিয়েছি আমি আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। তো এখানে আর হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি। প্রথমে আমরা কি করেছি, 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের সাথে সোডাটা দিয়েছি। তারপর ফার্মেন্টেশন হয়েছে। ফার্মেন্টেশন হওয়ার পরে বুদবুদ উঠেছে, বুদবুদটা বন্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে পানি দিয়ে নিয়েছি আর হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ঘুরে নিয়েছি। এটা খাবো, এটা খেলে আমাদের গ্যাস লেভেল খেতে হবে না, তো আমাদের শরীরের ভিতরে টক্সিনগুলো দূর হয়ে যাবে। এরপর আমরা খাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন চিয়া সিডসের ডিটক্স ওয়াটার। সুপার ফুড চিয়া সিডসের এই ডিটক্স ওয়াটারটি ওজন কমাতে খুবই সহায়ক। এখানে আমি 1 চা চামচ চিয়া সিডস নিয়েছি এবং 1 চা চামচ লেবু রস নিয়েছি আর হিমালয়ান পিঙ্ক সল্ট নিয়েছি। 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। তো চাইলে আপনারা এখানে মধুটা যোগ করতে পারেন, দ্রুত বেলি ফ্যাট কমবে। ঠিক আছে, তো এটা 2 ঘন্টা ভিজিয়ে রেখে এটা আমরা খেয়ে নিব। তাহলে এটা আমাদের কোষ্ঠকাঠিন্য হবে না, তো ওয়েট লুজ হবে। খুবই অসাধারণ, বিজ্ঞানীরা একে সুপারফুড বলে আখ্যায়িত করেছেন এই চিয়া সিডসকে। তো আমরা চিয়া সিডসের ডিটক্স ওয়াটারটা খেতে পারবো। এরপর আমরা এখানে ঘি ভাজা 2টো ডিম দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঘি ভাজা 2টো ডিম খাবো। তো এটা হচ্ছে খেলে আমাদের বাফারিং হবে এবং ফ্যাটটা কাটবে। তো বাফারিং হয়ে ফ্যাট কাটবে, এই জন্য আমরা ঘি দিয়ে ভাজবো ডিমটা, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা হয়েছে। এরপর এখানে আজকে আমি একটা রেসিপি করেছি, যেটি আমার ইউটিউব চ্যানেলের জন্য দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিম কাঁকরোলের হেলদি একটি নাস্তা রেসিপি। বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু এভাবে সবজি খেলে অনায়াসে তারা খেয়ে নেবে। তো অসাধারণ একটি রেসিপি। তো প্রিয় দর্শক, এই হলো আজকে আমার ফাস্টিং মেনু। এই ফাস্টিং মেনুটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে বা প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, কেউ লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।